সৌদি আরব আছেন কিন্তু এখন পর্যন্ত লাইসেন্স বানান নাই, কিংবা আপনি গাড়ি চালাতে পারেন, লাইসেন্স বানাতে ভয় পাচ্ছেন, আজকে ভিডিওটি তাদের জন্য। তো আজকে আমি শেয়ার করব আমি কিভাবে লাইসেন্স বানাইছি। তো আমি প্রথমে লাইসেন্স বানাইছি, আমার ছিল কোরবানি ঈদ। কোরবানি ঈদের পরপর একটু ভিড় কম থাকে, সেক্ষেত্রে আমি দাল্লা যাই। দাল্লা যাওয়ার পর আমি সেখানে ভর্তি হই। তো ভর্তি হওয়ার আগে তারা আমাকে গাড়িতে বসাইছে, বসানোর পর তারা আমাকে দেখছে আমি গাড়ি চালাতে পারি কিনা। তো গাড়ি চালানোর পর তারা দেখছে আমি পারি, তো আমাকে 1 সপ্তাহ ট্রেনিং দিছে। আর যদি না পারতাম, মানে অর্ধেক অর্ধেক পারতাম, তাহলে আমাকে তারা দিত 14 দিনের ট্রেনিং। যদি তাও না পারতাম মোটামুটি, তাহলে তারা আমাকে দিত 1 মাসের ট্রেনিং। আলহামদুলিল্লাহ আমি পারছি, যার কারণে আমার ফিসটা একটু কম আসছে। যদি আপনারা এক চান্সে পাস করতে পারেন তাহলে আপনাদের ফিস আসবে 690 টাকা ভর্তির জন্য। তো আমি ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর তারা আমাকে একটি কাগজ ধরিয়ে দিল, বললো এত তারিখ এত তারিখ আপনাকে আসতে হবে। তারপর আমি আসলাম, 2 দিন আমি ট্রেনিং দিলাম, কম্পিউটার পরীক্ষা দিলাম 2 দিন, আমাদের ক্লাস নিল 2 দিন। তো আলহামদুলিল্লাহ আরবি মোটামুটি পারি, ততটা পারি না। যতটুকু বুঝছি যতটুকু বুঝি নাই, ওগুলো মাথায় নিয়ে নেই, একদম নিয়ে নেই। তো 2 দিন ক্লাস করলাম, 2 দিন ক্লাস করার পর তৃতীয় দিন আমাদের পরীক্ষা দিল, এক্সাম দিল কম্পিউটারে। যেহেতু আমি বাঙালি, আমি বাংলা ভাষা নিয়েছি। আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান ভাষা নেবেন, আরবি জানলে আরবি ভাষা নেবেন, ইংলিশ পারলে ইংলিশ ভাষা নেবেন, যা যেটা সম্ভব। তো আলহামদুলিল্লাহ সবচেয়ে কঠিন হচ্ছে গিয়া দাল্লার ভিতরে আপনার কম্পিউটার পরীক্ষা। যদি আপনি কম্পিউটার পরীক্ষা ফেল করেন, আপনার পাশ করার কোনো সুযোগ নাই। এখানে একটা ঘুষ দিবেন, টাকা দিবেন, কোনো সুযোগ নেই। তো আমরা সম্ভবত 40 থেকে 45 জন পরীক্ষা দিছিলাম। পরীক্ষা দেওয়ার পর আলহামদুলিল্লাহ 4 থেকে 5 জন পাশ করছি, তার মধ্যে আমি একজন। তো আমি নতুন শিখছি, ভয় পাই নাই, মনে জোর রাখছি, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন পাশ করি। তো আল্লাহ রাবুল আলমিন আমাকে পাশ করে দিয়েছেন। তো প্রথম পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেলাম। চতুর্থ দিন আমাকে নিয়ে গেল দালার ভিতরে, যেখানে বিশাল বড় একটা মাঠ থাকে, মাঠের ভিতরে আপনার ট্রেনিং দেওয়া হয়। আপনার প্যারালাল পার্কিং, হ্যাঁ, 19 ডিগ্রি পার্কিং, তারপর আপনার এল পার্কিং, 8 পার্কিং, নানান ধরনের পার্কিং আছে। তো এখানে একটা সুবিধা কি, এখানে যদি আপনি পরীক্ষা দিয়ে আপনি লাইসেন্স যদি বের করেন, যদি ভর্তি হয়ে লাইসেন্স বের করেন, এখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন যা আপনি বাইরে শিখতে পারবেন না। বন্ধু বান্ধব বলেন, আপনি নিজে গাড়ি চালাবেন শিখতে পারবেন না, এখানে অনেক কিছু শেখার আছে। তো আলহামদুলিল্লাহ পরীক্ষা দিলাম। তৃতীয় দিন পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আমি চলে গেলাম আপনার মেডিকেল করতে। কারণ মেডিকেল ছাড়া এটা আপনার লাইসেন্স বের হবে না, তারা এটা অ্যালাউ করবে না। তো মেডিকেল করতে আমার প্রায় নিচ্ছে আপনার 70 থেকে 81 টাকার মতো নিচ্ছে আমার আমার কাছ থেকে। 81 টাকা মেডিকেল করলাম, মেডিকেল করার পর আমার মেডিকেলটা আপনার অনলাইনে যোগ হয়ে গেছে। তো তারা একটা ডেট দিল যে আপনি এত তারিখ আসেন। আমাকে তারা ফোন দিল, আমি গেলাম। যাওয়ার পর লাস্ট যেটা এক্সাম ছিল আমার, সেই এক্সামে আমি পরীক্ষা দেই। আমার তারা দেখে আমি কি সঠিকভাবে এখনো পারতেছি কিনা। আলহামদুলিল্লাহ পাশ করছি। পাশ করার পর তারা বলতেছে আপনার কি আলাজি ব্যাংক কার্ড আছে কিনা। আমি বললাম হ্যাঁ আমার কার্ড আছে। তো বললো আপনি 5 বছর জন্য করবেন নাকি 10 বছর জন্য করবেন। তো আমার কাছে তখন আমি বুঝতে পারি নাই যে আমরা 10 বছর জন্য 400 টাকা নিয়ে, বুঝতে পারি, যদি বুঝতে পারতাম তো আমি 400 টাকা নিয়ে গেতাম। তো আমি 200 টাকা নিয়ে গেছি। নেওয়ার পর আমি হাওয়াল করে দিলাম টাকা, 200 টাকা। 5 বছরের জন্য ইনশাল্লাহ হয়ে গেল। যদি আপনারা চান 4 বছর 5 বছর জন্য করবেন, তারপর 400 টাকা সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন। এবং কি আলাদা ব্যাংক কার্ড থাকতে হবে। যে আলাদা ব্যাংক কার্ড না থাকে সেই ক্ষেত্রে আপনি পারবেন না। অথবা দেখা গেছে আশেপাশে যদি কোনো বন্ধু বান্ধব থাকে, কোনো সৌদি থাকে কিংবা কোনো আজনবি থাকে, তাদেরকে বলতে হবে আমি আপনাকে 200 টাকা দিচ্ছি, আমার লাইসেন্সটা বের করে দেন টাকা হাওয়ার মাধ্যমে। তো এভাবে আমি লাইসেন্স বাই করছি। আমার দিক থেকে যতটুকু জানা ছিল আমি আপনাদেরকে জানাইছি। তবে একটা রিকোয়েস্ট, যারা সৌদি নতুন আসছেন কিংবা আসার চিন্তা ভাবনা করতেছেন, তো দাল্লায় ভর্তি হবেন। ভর্তি হওয়ার পর যদি পাশ করেন, তাহলে আপনি বলতে পারবেন আপনি সাকসেসফুল। কারণ ওখানে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, যেগুলো জানলে, যেগুলো শিখলে বাইরে আসার পর, লাইসেন্স পাওয়ার পর আলহামদুলিল্লাহ আপনার কোনো অ্যাক্সিডেন্ট ঘটবে না, কোনো ক্ষয়ক্ষতি হবে না, কোনো জরিমানা আসবে না ইনশাল্লাহ। এতটুকু আশা করতেছি। তো ভাই আমি নতুন চ্যানেল খুলছি, যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটিও আপনারা ফলো করবেন। যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আমার দিক থেকে আপনাদেরকে জানানোর। ধন্যবাদ।